হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো পুরোনো দিনের একটি ঐতিহ্যবাহী রান্না, কাঁচা ইলিশ মাছের পাতলা ঝোল। তো বাড়িতে একটা দাদা ইলিশ মাছ নিয়ে এসেছিল 1 কেজি ওজনের। তো মাছটা নিয়ে নিলাম। মাছটা অনেক ভালো ছিল, পুরো কাঁচা ছিল। মাছটার ভেতরটা পুরো সাদা, তেল ছিল অনেক মাছে, আর হালকা ডিমও হয়েছিল মাছটায়। খেতে অনেক স্বাদ ছিল মাছটা। এটা বাংলাদেশের ইলিশ, পদ্মা নদীর। এখানে মাছটা দাদাকে দিয়ে ভালোভাবে কাটিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দর ছিল মাছটা। এটি একটি হারিয়ে যাওয়া পুরনো দিনের রান্না। আগেকার দিনে ঠাকুমারা, দিদিমারা এইভাবে রান্না করত। তো চলুন বন্ধুরা, আমি এই রান্নাটা কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে মাছটা কাটা হয়ে গেছে। তো এখান থেকে আমি 6 পিস মাছ নিয়ে নিলাম, আর কিছুটা মাছ রেখে দিলাম সর্ষে ইলিশ খাবো বলে। তো এখানে আমি মাছের মধ্যে লবণ মাখিয়ে রেখে দিলাম। ভালোভাবে আমি হাতের সাহায্যে লবণ মাখিয়ে নিলাম মাছগুলোকে। ভালোভাবে ধুয়ে রেখেছি মাছগুলো। আর ইলিশ মাছ তো বেশি ধুতে নেই, আমি একবারই ধুয়ে নিয়েছি মাছটা। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি। আলু এইভাবে 2টো আলু কেটে নিয়েছি। একটা তেজপাতা নিয়ে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। আর আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। আর তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে 2টো তেজপাতা আর একটা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। দিয়ে এবার ভাজা ভাজা করে নেব আমি। এখানে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা আমি হালকা ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি। দিয়ে আমি আলুটাকে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব ভালোভাবে। তারপরে এর মধ্যে একটু হালকাভাবে আমি নাড়াচাড়া করে নিলাম আলুটা। তারপরে আমি এর মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু আদা রসুন দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে মশলাগুলোকে। তো এখানে আমি ভালোভাবে কষিয়ে নিলাম আলুর সাথে মশলাগুলোকে। তো এখানে কষানো হয়ে গেছে আলুগুলো মশলার সাথে। তা আমি আলাদাভাবে গরম জল ফুটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম ঝোলটা। এই রান্নাটা একটু ঝোলটা বেশি দিতে হবে, কারণ এটা পাতলা ঝোল হবে। তো এবার আমি ঝোলটাকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এইটা যতটা ঝোল দেওয়া হবে তার হাফ করতে হবে ফুটিয়ে ঝোলটাকে, তবে খেতে স্বাদ হবে। যত ফুটবে ঝোলটা তত খেতে স্বাদ হবে। তো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। ঝোলটা ফুটে গেছে অনেকটা, এখনও ঝোলটা আরও ফুটবে। তা আমি একটু নাড়া দিয়ে নিলাম, একটু নাড়িয়ে নিলাম আমি ঢাকনাটা খুলে। আবার ঢাকা দিয়ে দেবো আমি। এখানে ঝোলটা আরও ফুটবে, ফুটে একদম অল্প হয়ে যাবে, ঝোলটা হাফ হয়ে যাবে, তখন আমি মাছগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি 5 মিনিট পরে ঢাকনাটা আবার খুলে দিলাম কড়াই থেকে। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নেব আলুগুলোকে। আর আলুগুলো সুন্দর গলে গেছে। দেখুন বন্ধুরা, আলুগুলো সুন্দর গলে গেছে। তা আরেকটু ফুটে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেব। তো এখানে ঝোলটা প্রায় হাফ হয়ে গেছে। যতটা আমি ঝোল দিয়েছিলাম ফুটে শুকিয়ে হাফ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। লবণ মাখানো মাছগুলো আমি দিয়ে দেব ঝোলের মধ্যে। আর মাছটা একটু ডিমও হয়েছিল, খেতে স্বাদ ছিল মাছটা। পুরো বাংলার পদ্মার কাঁচা ইলিশ যেটা। তো এবার আমি ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব, আর একটু 5 মিনিট ফুটিয়ে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। যে যেমনি ঝাল খাবে সেই হিসাবে ঝাল দেবে। প্রথমে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা কয়েকটা, আবার পরে মাছের সাথে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে এখানে আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম। তো মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে এখানে। তো দেখুন বন্ধুরা, এখানে ফুটে গেছে, ঝোলটা প্রায় তৈরি হয়ে গেছে। এখানে আমার তৈরি হয়ে গেছে কাঁচা ইলিশ মাছের পাতলা ঝোল। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। এটা হারিয়ে যাওয়া পুরনো দিনের একটি রান্না। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। ছোট বড় সবার ভালো লাগবে এইভাবে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করে খেলে। তো এখানে আমার তৈরি হয়ে গেছে ইলিশ মাছের পাতলা ঝোল। এবার আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, মাছটা থেকে অনেকটা তেল উঠেছে আর মাছটা খেতেও অনেক স্বাদ ছিল। তো তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।